দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টানা তৃতীয় দিনের মতো কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর কুমিল্লার সবচেয়ে যানজটের যে জায়গাটি সেখান থেকে কিন্তু নারীরা কিন্তু আজকে যানজটের নিয়ন্ত্রণ করছেন। যানজটের যে ট্রাফিক আইন সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন নারী শিক্ষার্থী কিন্তু গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু তাদের যে নির্দিষ্ট যাতায়াতের জায়গা সেটিতে কিন্তু যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন সার্জেন্টের কাজ করছেন কিন্তু এই মুহূর্তে একজন নারী শিক্ষার্থী। আমরা গত দুদিনও কিন্তু দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরের এই জায়গা থেকে তারা কিন্তু ট্রাফিক সার্জেন্টের কাজ করে যাচ্ছে এবং আজকেও কিন্তু একইভাবে তারা কিন্তু ট্রাফিকের কাজ করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা শহরের সবচেয়ে ব্যস্ততম যে জায়গাটি, সবচেয়ে যানজটের যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু একজন ট্রাফিক সার্জেন্টের কাজ করছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একাধিক শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেদিকে কিন্তু তারা ভালোভাবে দৃষ্টি রাখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কিছুক্ষণ বিরতি নিয়ে কিন্তু একজনের পর একজন কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। যে দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ট্রাফিকের কাজ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। আর পাশাপাশি আমরা দেখছি বিএনসিসি এবং আমরা রোভার স্কাউটের কয়েকজন শিক্ষার্থীদেরকেও আজকে কিন্তু আমরা এই ট্রাফিক যে সিগন্যাল বা ট্রাফিক যে নিয়ন্ত্রণ করার যে বিষয়টি সেটি করতে আজকেও আমরা দেখেছি। এবং আজকে কিন্তু নারী শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে অংশগ্রহণ করেছে। গত দুদিন আজকে সহ 3 দিন তারা কিন্তু এই কুমিল্লার যানজট নিরসনের জন্য কিন্তু একটি সুন্দর কুমিল্লা গড়ার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কোনো একটি গাড়ি যদি উল্টো পথে আসে তারা কিন্তু গাড়িটিকে সাথে সাথে আটকিয়ে দেয়। যে দৃশ্যটা আমরা এই মুহূর্তে এই সামনে আপনারা দেখতে পেলেন, একটা গাড়ি কিন্তু এখানে আটকিয়ে দিয়েছে তারা। এবং ওইদিকে আমরা দেখতে পাচ্ছি আনসারের কয়েকজন সদস্যরা কিন্তু আজকে মাঠে আছে, আজকে এই সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন আনসার সদস্য আছে। আনসার সদস্যরা গতকালকে থেকে কিন্তু সড়কে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে থানার মধ্যেও কিন্তু আনসারদেরকে দায়িত্ব পালনের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছেন, ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু দুটো সাইন কিন্তু এখানে ব্যবহার করছে, একটি হচ্ছে থামুন, একটি হচ্ছে চলুন। দর্শক তারা যত দিন যাচ্ছে তারা কিন্তু তাদের যে কাজের যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু তারা ব্যাপক পরিবর্তন আনছেন। আমরা প্রথম দিন দেখেছি যে তারা হাতে লাঠি নিয়ে কিংবা কোনো চিকন বাঁশ নিয়ে কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজকে আমরা দেখলাম যে আরও কিছু বিষয় কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং আমরা দেখেছি বেশ কিছু জায়গাতে সড়কের মাঝখান বরাবর তারা কিন্তু পানির বোতল দিয়েছে যাতে করে কোনো যানবাহন যেন উল্টো পথে না আসে, তাদের নির্দিষ্ট স্থান যেটি সেই স্থান দিয়ে যেন তারা যাতায়াত করে, সেজন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। এখানে আমরা আরেকজন নারী শিক্ষার্থী দেখতে পাচ্ছি, এখানেও এই নারী শিক্ষার্থী কিন্তু আচ্ছা আপনার কাজ কি? আমরা হচ্ছে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। কোন স্কুল থেকে আসছেন? ভিক্টোরিয়া কলেজ থেকে এসেছি, ডিগ্রি শাখা। কয়টার দিকে আসছেন? আমরা সকাল 9টা থেকে এসেছি। আপনি কয়দিন কাজ করছেন? আমি আজকে 4 দিন যাবত কাজ করছি। এই কাজটা করতে কেমন লাগছে? ভালোই লাগছে, আসলে সবকিছু রুলস মাফিক হচ্ছে তো। আপনাদের মূলত প্ল্যানিংটা কি? আমাদের প্ল্যানিং হচ্ছে ট্রাফিক যে জ্যামটা হচ্ছে বা পুলিশরা চাঁদাবাজি যেটা করছে, মানে কোনো কিছু যদি কোনো ঝামেলা না হয় তারা যদি সুন্দর করে যাইতে পারে, আমরা সেভাবে কাজ করছি। এখানে ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে তারা বললো যে দৈনিক তারা আগে গাড়ি ভাড়া মারতো, মনে করেন যে যেখানে 4টা এখানে আজকে মারছে 2টা। তো এই বিষয়টা আপনাকে কি বলবেন? এখানে তারাই থাকে যেখানে হচ্ছে এখানে ঝামেলাটা হয়, যাদের প্যাসেঞ্জার আমরা এখান থেকে সরাই দিচ্ছি, আপনি সামনে জানেন। ওরা হচ্ছে একটু আগে এখানে ঝামেলা ভাড়া নিয়ে, আমরা সেটাও সল্ট আউট করে দিয়েছি। এখন তারা যদি অনৈতিকভাবে ভাড়া মারতে পারে তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা একদম প্রপারলি কাজ করছি। এখন যদি তারা ঠিকভাবে না করতে পারে তাহলে আমাদের কিছু করার নেই। কাজটা করতে কেমন লাগছে? ভালোই লাগছে। থ্যাংক ইউ। দর্শক আমরা একজন শিক্ষার্থীর সাথে কিন্তু এখানে কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে এখানে তারা সকাল থেকে কাজ করে যাচ্ছেন এবং তাদের একাধিক শিক্ষার্থী কিন্তু এখানে কাজ করছে এবং ট্রাফিক আইন যেন লঙ্ঘন না করতে পারে সেজন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনারা
আপনারা দেখছেন তারা কিন্তু একজন দায়িত্বশীল পুলিশ বা সার্জেন্টের মতোই কিন্তু তারা এখানে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং জরুরি কোনো পরিষেবা বা অ্যাম্বুলেন্স যখন আসে তখন কিন্তু তারা দ্রুততার সাথে কিন্তু অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য জায়গা করে দেন। যে দৃশ্যটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একটি অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীরা সবাই কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেওয়ার জন্য যত যানবাহন ছিল সবগুলো কিন্তু সরিয়ে দিয়েছে। আপনারা এটি সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দৃশ্য দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং অ্যাম্বুলেন্সটি কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু এই জায়গাটি প্রদক্ষিণ করেছে, যদিও এখানে কিছুটা যানবাহনের সমস্যা ছিল। এই রাস্তাটা রাজপথ ধরে জ্যাম লেগে আছে, এটা একটু তাড়াতাড়ি গিয়ে করে ক্লিয়ার করেন প্লিজ। দর্শক, আপনারা জানেন যে আজকে রাত 8টার দিকে বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার, সে সরকার কিন্তু শপথ নেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি সেটা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আগের মতো স্বাভাবিক আকার ধারণ করবে। এবং আমরা বাংলাদেশ পুলিশের যে নতুন আইজি তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে পুলিশের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে বলেছেন যে কর্মস্থলে ফেরার জন্য। এবং আজকে সন্ধ্যা থেকে কিন্তু তাদেরকে কর্মস্থলে ফেরার নির্দেশনা দিয়েছেন। এবং সেই জন্য কিন্তু আমরা জানি যে আজকে সন্ধ্যার মধ্যে হয়তো বা পুলিশের কর্মকর্তা যারা আছে তারা তাদের দায়িত্বের যে কর্মস্থল সেই কর্মস্থলে কিন্তু তারা ফিরবেন। এবং হয়তো বা আগামীকাল থেকে কিন্তু এই পরিস্থিতি সব কিছু স্বাভাবিকভাবে চলবে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক শিক্ষার্থী কিন্তু এখানে কান্দিরপাড়ে নারী এবং পুরুষ উভয় শিক্ষার্থীরা কিন্তু এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে, যে দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আজকে টানা 3য় দিনের মতো তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। এবং তাদের যে এই কাজটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যে কাজটি করছে দর্শক, এখানে কিন্তু তারা কিন্তু কোনো একদম বিনা পারিশ্রমিকে কিন্তু এখানে কাজ করছে, একজন সার্জেন্টের কাজ করে যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে কুমিল্লার সবচেয়ে ব্যস্ততম শহর হচ্ছে কুমিল্লার এই কান্দিরপাড় পূবালী চত্বর। সেই পূবালী চত্বরে কিন্তু তাদের ট্রাফিক আইন যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু তারা এখানে রক্ষা করার চেষ্টা করছে। আমরা এছাড়া কুমিল্লা কান্দিরপাড় না, শুধু আমরা টমসম ব্রিজ, কুমিল্লা রাজগঞ্জ, বাদশা মিয়ার বাজার, পুলিশ লাইন এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা দেখেছি আজকে শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের কাজ করছে। দর্শক, দর্শক, শিক্ষার্থীরা চাইলে কিন্তু সব কিছু করতে পারে, তার আরেকটি প্রমাণ কিন্তু তারা গত 3 দিন ধরে দিয়ে যাচ্ছেন। এবং তাদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে যতদিন পর্যন্ত সব কিছু স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনার কাজ কি? আপনি কখন আসছেন? আমি আসছি সকাল 9টার দিকে। আপনি কোন কলেজের? আমার ইউনিভার্সিটি হলো আইবিএটি, আমি সাবেক ছাত্র ইউনিভার্সিটিতে, এখন এমবিএ করতেছি নতুন। কাজটা কেমন লাগছে? খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ হইতেছে। আমি ঢাকা থেকে চলে আসছি আমার প্রিয় শহর, অনেক শহর কুমিল্লাকে আমি স্বাচ্ছন্দ্যবোধ পরিষ্কার করার জন্য এবং ট্রাফিক দায়িত্ব পালন করার জন্য। আচ্ছা, ট্রাফিকের পূর্ব অভিজ্ঞতা নাই, তারপরে আলহামদুলিল্লাহ আমি কেমন দেখছেন? সব কিছু কেমন দেখছেন? এখন সব কিছু ভালোই লাগতেছে আমাদের। কিন্তু চেষ্টা যদি এভাবে চলতো তাহলে আরও ভালো লাগতো আমাদের। সবাই যদি সহযোগিতা করতো, সবাই যদি সাপোর্ট করতো, তাহলে আমরা যদি আমাদের ট্রাফিক ভাইদেরকে, পুলিশ ভাইদেরকে এইভাবে সাপোর্ট করি আর পুলিশ ভাইদের যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করি, তাহলে চেষ্টা সুন্দরভাবে এগিয়ে যাবে। আমাদের সাপোর্ট প্রশাসন করবে, প্রশাসন সাপোর্ট আমাদের করবে, আমরা কোঅপারেট করতে হবে। দর্শক, আপনারা দেখলেন এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তারা কিন্তু এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে ট্রাফিকের কাজ করছেন। দর্শক, আজকেও কিন্তু তারা এখানে দেখছেন একসাথে তারা কাজ করে যাচ্ছেন। দর্শক, কুমিল্লা পূবালী চত্বর থেকে যানজট নিরসনে শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন এবং তাদের এই কার্যক্রম চলমান থাকবে সব কিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত।
করতো।